এই কালাম, কি হয়েছে? বাধা দিচ্ছিস কেন? তুই একে কেন মারছিস? কি করেছে? আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। এ তোর ধ্বংস করেছে? না, তোর বউ তোর ধ্বংস করেছে। এ যদি আমার বউরে না ফসলাইতো, এ যদি আমার বউর সাথে প্রেম না করতো, তাহলে কি আমার বউয়ের সাথে যেত? মানলাম এর দোষ আছে, এ তোর বউর ফসলেছে, কিন্তু এর একার দোষ দিলে হবে না, তোর বউরও দোষ আছে। তোর বউ যদি অনুমতি না দিত, তাহলে এ যদি হাজারও ফসলাতো, তোর বউর ধারে কাছেও যেতে পারত না। শোন বন্ধু, একটা মেয়ে যদি চায়, খুব সহজে 10টা পুরুষের ঠকাতে পারে, কিন্তু একটা পুরুষ যদি চায় আর ওই মেয়ে যদি না চায়, ওই পুরুষ হাজারো চেষ্টা করলেও ওই মেয়ের ধারে কাছে অবধি যেতে পারে না। বন্ধু, আমি আর কি করতাম বল? আমি দিন রাত প্রবাসের মাটিতে খেটে টাকা পয়সা সব ওর নামে করেছি। বন্ধু, দেশের মুখে জায়গা জমি ঘর বাড়ি সব ওর নামে দিচ্ছি। আমি ওর লাগে ওই প্রবাসের মাটিতে দিন রাত 24 ঘন্টা মেহনত করেছি। বন্ধু, আমি আর কি করব বল বন্ধু? ওর সুখের জন্য আমি সব করেছি বন্ধু। ওর সুখের জন্য আমি আমার বাপ মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি বন্ধু। বন্ধু, আমি আর কি করতাম বল বন্ধু? ও আমার সবকিছু নিয়ে আমার নিঃস্ব কইরা আমারে ছেড়ে এই গোলার সাথে চলে গেছে বন্ধু। বন্ধু, আমি আর কি করব বল বন্ধু? এখন আর কান্নাকাটি করে কি হবে? দোষ তো তোরই। আর বিশ্বাসের কথা বলছি, বিশ্বাসটা তোর বাপ মাও তোরে করেছে। ছোটবেলা থেকে তোর কষ্ট করে বড় করে ঋণ টিন করে তোর বিদেশে পেটিয়েছে। তুই কি না তোর বাপ মার নামে না করে তুই সব তোর বোন নামে করেছিস। আরে তোর বাপ মার কথা বাদই দিল, তুই নিজের নামে তো কিছু করতে পারতিস। আমরা প্রত্যেকটা ছেলেরা ইনকাম করি ঠিকই, কিন্তু নিজের নামে কিছু করি না। আমাদের প্রত্যেকটা ছেলেদেরই উচিত ইনকাম করে অন্তত নিজের নামে কিছু করা। নৌকার তলায় যদি ফুটো থাকে, তাহলে মাঝিরে দোষ দিয়ে কোনো লাভ আছে? ঠিক তেমনই তোর ঘর যদি খারাপ থাকে, অন্য আরেক বেটার দোষ দিয়ে কোনো লাভ আছে? আর শোনো, তোমার একটা কথা বলি, আমার এই বন্ধুর এত কিছু থাকার পরেও আমার বন্ধুর ছেড়ে যখন তোমার কাছে আসতে পেরেছে, ওই মেয়ে তোমারে ছেড়ে অন্য আরেকজনের কাছে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমারই বুঝতে ভুল হয়েছে বন্ধু। এই ছেলের দোষ দিয়ে লাভ কি? যে থাকার সে নুন ভাত খেয়ে হলেও থাকবে, আর যে না থাক